আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো সাবুদানা আর আম দিয়ে অনেক মজার একটা ডেজার্ট। এখন তো আমের সিজন, প্রচুর আম পাওয়া যাচ্ছে, বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। এর জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। এরপর সারা রাত ভেজানোর পর দেখেন সাবুদানাটা কতটা ফুলে উঠেছে। তাহলে খুব তাড়াতাড়ি, এতটা ফুলে উঠলে কি হয়, খুব তাড়াতাড়ি সাবুদানাটা সিদ্ধ হয়ে যায়। এখন চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা হালকা গরম হয়ে আসলে সাবুদানাগুলো এখানে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলো সিদ্ধ করতে হবে। খেয়াল রাখতে হবে নাড়াচাড়া একদম বন্ধ করা যাবে না, না হলে কিন্তু তলানিতে ধরে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নিব। ভিজিয়ে রাখলে সাবুদানা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার পানিটা ছেঁকে এর উপরে একটু নর্মাল পানি দিয়ে পানিটাকে ঝরিয়ে নিব। আমি এখানে সামান্য দুধ দিয়ে কাস্টার্ডটাকে গুলিয়ে নেব। এখানে 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে একপাশে রেখে দিব। খেয়াল রাখতে হবে এই পাউডারের মধ্যে যেন কোনো দলা বা গুটলি এখানে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। এখন আমি এখানে 3 কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি। দুধকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু জাল করে করে কমানোর কোনো দরকার নেই। কাস্টার্ড পাউডার দিলে এটা এমনিতেই ঘন হয়ে যাবে। তাও আপনারা যদি আর একটু টেস্ট বাড়াতে চান তাহলে বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে পারেন। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করবে কতটুকু খাবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, যাতে দুধটা টেক্সচার একটু ভালো আসে। তারপর সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানা সিদ্ধ করার পর যদি নর্মাল পানি দিয়ে দেন উপরে, তাহলে একটার গায়ের সাথে আরেকটা সাবুদানা লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার খুব ভালো করে দুধের সাথে সাবুদানাগুলো মিক্স করে নিচ্ছি। দেখেন এখন কিন্তু দুধের মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি মিক্স করা যে কাস্টার্ড গুলিয়ে রেখেছি এটা এখানে দিয়ে দিব। অবশ্যই দুধে দেওয়ার আগে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ পাউডারগুলো নিচের মধ্যে জমাট হয়ে থাকে। এক হাতে নাড়তে হবে আর অন্য হাতে গোলানো কাস্টার্ডটা দিতে হবে, না হলে কিন্তু তলানিতে ধরে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে একবার বলক চলে আসলেই কাস্টার্ডটা নামিয়ে নিব। অন্য পাত্রে নিয়ে নিলাম। এবার খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 2টা আম নিয়েছি, আমগুলোকে কিউব করে কেটে নিয়েছি। এবার মিশ্রণটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন আমগুলোকে মিক্স করে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে সার্ভ করতে হবে। দেখেন আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। কালারটা কত সুন্দর এসেছে। খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে চাইলে আপনারা বাদাম, কিশমিশ, আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার এটাকে ফ্রিজে রেখে দিলাম। কিছুক্ষণ পরে, প্রায় 3-4 ঘন্টা পর, এটার কালারটা আরও বেশি সুন্দর এসেছে। দেখেন এবার এটাকে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের এই কাস্টার্ডটা অবশ্যই সুন্দর গ্লাসে সার্ভ করতে হবে, তাহলে এটার স্বাদ খুব ভালো আসে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এই গরমে এরকম একটা ডেজার্ট বা ড্রিঙ্কস খেলে কার না ভালো লাগে বলুন তো। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।